হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউএন লাইফস্টাইল। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। অনেকদিন আমি ভিডিও বানাইনি, যেহেতু আমরা দেশের বাড়িতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি দিয়েছিলাম এডিট করে, কেন কি দেশে তো আমি একটা ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু সেখানে কোনো নেট চলে না জিওর, তার জন্য সেই ভিডিওগুলো আমার দেওয়া হয়েছে। কাল পরশু দিনকে দেওয়া শেষ হয়েছে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি না, কেন কি এখন ঘরে সেরকম কিছু কাজই নেই দেখানোর মতো, ওই জন্য আমি ভিডিও করছি না। তো আজকে ভিডিও করছি সে আমাদের যে দুটো ঝড়ে পাখি পড়ে গেছিলো, মানে আমাদের দুটো পাখি ঘুরিয়েছিলাম, তো পাখি দুটো আজকে আমার বর দেশের বাড়িতে দিয়ে আসবে, কেন কি এখানে রাখার জায়গা হচ্ছে না। বুঝতে তো পারছো, একটা রুমের মধ্যে আমার থাকি, অনেক অসুবিধা হচ্ছে। তো তার কারণেই তো বারবার চোট লাগিয়ে ফেলছে। আমার বর খাঁচাটা বেঁধে দিয়েছিল, কিন্তু তারপরেও না বারবার চোট লাগিয়ে ফেলছে মাথায়। ওই জন্য আমার বর বলছে কি দেশের বাড়িতে দিয়ে আসবো, মারে বলছে রাখবে বলে। এটা আমার বর বসে আছে। কেমন লাগছে পাখিগুলো দিতে যেতে? আমার তো লাগছে, কিন্তু কী করবো, এখানে অনেক অসুবিধা, রাখারও প্রবলেম, এবার ছাড়তে মন যাচ্ছে না। কত সুন্দর মানে হয়ে গেছে। এবার দেশে যেহেতু একটা পাখি আছে, আবার যদি এগুলোকে পৌঁছে দিই তাহলে আর একসাথে বড় খাঁচাও আছে, সেখানে ভালো করে থাকতে পারবে। কিন্তু এই যে বর্ষা আসতেছে, বর্ষায় রাখতে ঘরে পুরো অনেক অসুবিধা। আমার ছোটো মেয়ে তো একদম দিতে চাচ্ছে না, ওর মন খারাপ, তখন দিয়ে পাখি নিয়ে বসে আছে। বললে বিশ্বাস করবে না, 2 হপ্তার পাখি। এ দেখো এখানে রাখা আছে, দাও দেখাচ্ছি, দেখো আমাকে। এর নাম লিলি। মাথাটাকে দেখো চোট লাগিয়ে ফেলেছে, কেন কি খাঁচা দিয়ে না ও মাথাটাকে বের করে ফেলছে বারবার। আর এই একটা অ্যালেক্স, এই যে আর মাথায় যে চোটটা লাগিয়ে ফেলেছে না, এই জন্য বিশাল এখন সত্যি কথা বলতে অবস্থা একটু মানে খুব একটা ভালো নয়, পয়সা করিও নেই, কাজকর্ম নাই। এই দেখো মাথায় চোট লাগিয়ে ফেলছে। এখন 800 থেকে 1200 টাকা খাঁচাই নিয়ে নেবে। আর দেশে যেহেতু বড় খাঁচা আছে, ওই জন্য আর খাঁচাটা কিনছি না, কেন বেকার শুধু শুধু খাঁচা কিনে বেকার পড়ে থাকবে, এই জন্যে। এই দেখো খাঁচাটাকে আমার বর বেঁধেও দিয়েছিল, আচ্ছা ফ্রেন্ডস, এই যে কত সুন্দর, এই যে এগুলো দিয়ে বেঁধে দিয়েছিল, তারপরও মাথাটাকে গলি ফেলতেছে। আর এখানে দেখো রয়েছে অ্যালেক্স, এটা অ্যালেক্স, ওর খাঁচা এটা। কত সুন্দর বসে আছে, কামড়াচ্ছেও না, কিচ্ছু করছে না। হ্যাঁ, খুব সুন্দর। দিয়ে আর একদমই মন আমাকে দাও। এই দেখো ফ্রেন্ডস, আজকে গলায় মঙ্গলসূত্রটা নেই না, নাহলে মঙ্গলসূত্রটাকেও খায়। আমি ভিডিও বানিয়েছি অনেক। কী হয়েছে লিলি? এ লিলি দেখতে পাচ্ছে ফ্রেন্ডস, দেখো বদমাস, এটা লিলি। এই জন্যে আজকে রাত্রে এদেরকে দিতে যাব। দেশে একটু কাজও আছে, মাথায় চোট লাগিয়েছে দেখো, পাকা বুড়ি। ভালোই ছিল, ওই দিয়ে খাঁচা দিয়ে মাথা গলি চোট লাগিয়ে দিচ্ছে। তো ভাবলাম দেশে একটু কাজও আছে, আর এদেরকে দিয়েও আসবো, আমার কাজটাও করে আসবো। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কামড়াতে যাচ্ছে কিন্তু কামড়ায় না। কিন্তু ওই বড় পাখিটাকে অ্যালেক্সকে ধরা যায় না। দেখো ফ্রেন্ডস, এই দেখো, ওটাকে ধরা যায় না, ওটা বড় না অনেক। কি ওদেরকে তুমি কি ঝগড়া করাচ্ছ নাকি? হ্যাঁ, এই 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 অ্যালেক্স, অ্যালেক্স পোজ দে, পোজ দে, পোজ দে, পোজ দে, পোজ দে। কিছু দেখানো নেই, কাজকর্ম নেই, আমার বর বাড়িতেই রয়েছে, ওই জন্য আমি কী ভিডিও করবো, সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু দেখানোর মতো ছিল না, ওই জন্য এখন ভিডিও করি না। আজকে পাখিগুলোকে রাত্রে দিতে যাবে, তাই ভাবলাম একটু ছোটো করে ভিডিও বানাই, আর তোমার সাথে কিছু কথাও শেয়ার করা আছে, ওটাও শেয়ার করবো, তার জন্য এলাম। তো সেই সঙ্গে দেখো আমার মেয়ের খেলনার জায়গা, খেলনা দেখো, যা জুতা রাখার র্যাক ছিল ভেঙে গিয়েছে, ওই জন্য ও ওখানে সাজিয়েছে, খেলনাতে খেলে। হ্যাঁ যাও তুমি এসো, আজকে দুজনে চলে যাবে আমাদের বাড়ি থেকে, দুজনে দেখছি। 2 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহের বেশি। আজকে সোমবার, রবিবারে ধরা হয়েছিল, 2টা রবিবার চলে গেছে। 2টা রবিবারে এমন সুন্দর হয়েছে, ভিডিও বানিয়েছি দেখবে। আমি তো ওটাই বলছিলাম ওকে এত দেখতে, লাল বক্সটা দেবেন বলছো। অ্যালেক্স জাম, দেখো ফ্রেন্ডস জাম খাচ্ছে, দেখো। আর লিলির জন্য একটা জাম গুঁড়ি দিয়েছে, জামগুলো শুকিয়ে গেছে না, ওই জন্য। এই তো পেয়ে গেছি, বলতে বলতে দেখো একটা ভালো জাম পেয়ে গেছি। লিলি দাঁড়াও, এটা জাম দিচ্ছে এখন, নে নে। এ লিলি, অ্যালেক্স দেখো কত সুন্দর, এরা হাতে করে ধরে খায়, মানে পা হাত ওদের এক, কী বলো। ইয়ারা দিয়েছিলাম কুচিয়ে ফেলে দিয়েছে, মানে বীজগুলো খেয়েছে আর ভিতরটা একটুখানি খেয়েছে, জাম খায় গেল। কত সুন্দর করে এরা খায় বলো। আর এই দেখার জন্য খাচ্ছে লিলি, ধরে রেখেছে, মাথাটা একটু চোট লেগেছে বলে। দুজনকে তুমি লড়াই করাতে যাচ্ছ, দুজনে লড়াই করাবে। দেখো ফ্রেন্ডস, একটা জাম নিয়ে
ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। দিয়ে দাও না, কেন রঙ করছো? এই 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 কার মুখ থেকে ছাড়ালো? আচ্ছা, কেউ নিতে পারেনি এখনো? উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, রেগে গেছে, দেখো ফুলছে, দেখো দেখো। ওরা রেগে গেলে ওদের মাথার চুলগুলো এরকম খারাপ হয়ে যায়, চোখগুলো দেখো ছোটো ছোটো হয়ে যায়, চোখ বন্ধ করে। কী গো, কেন লড়াই করাচ্ছ? দিয়ে দাও জামটা। দেখো ফ্রেন্ডস, বাপরে রেগে পুরো দেখো দুজনেই পালাচ্ছে। বলছে দিবে নি আমাকে। আর তোমার হাতটাকে যখন কামড়ি ধরবে বুঝতে পারবে ওদেরকে রাগানো। দিয়ে দাও, দিয়ে দাও। দাঁড়া, লিলিতের জন্য একটা গুড়ি আনছি, দাঁড়া। দেখছো? খাবারটা খেলে তুমি যদি ওদেরকে ওরকম করো তাহলে। দেখো ফ্রেন্ডস, জাম পেয়ে গেছি। জাম এখনও আছে, পড়ছে, যে নাও দাও। ভালো আছে, পরিষ্কার জামটা। আরে এবারে রাগাবে নি, হ্যাঁ দিয়ে দাও। এনে এটা ফেটে গেছে একটু, খাও এরা। চলো ফ্রেন্ডস, তুলে দাও, ওটা তুলে দাও। কী গরম বাইরে, যেহেতু হাওয়া চলছে না একটুকুনো, কী গরম। আরে হ্যাঁ ফ্রেন্ডস, দেখো আমার হাত দেখা অবস্থা, দুটো নখ ভেঙে গিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আর দুঃখের বিষয় কি আজকে আবার একটা নখ এতে ভেঙে গেছে, কেটে গেছে। এটা কিন্তু কাটতে হবে, কাঁচা নখ থেকে কেটে গেছে। চলো কিছু তোমার সাথে কথা শেয়ার করবো। তো ফ্রেন্ডস, যে কথাটা বলবো বলে, তোমার তো জানোই অনেক দিন হলো আমি ভিডিও করছি না, প্রায় 15 দিনের উপর হয়ে গেছে আমি ভিডিও বানাইনি। ঠিক আছে, কেন কি আমি বললামই তো, দেশের বাড়িতে যে গেছিলাম সব ভিডিওগুলো ছিল, তো তার কারণে আমার ভিডিও বানানো হচ্ছে না। তো সেই ভিডিওটা দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। হওয়ার পরে ভাবলাম আমি ভিডিও বানাবো, তখন বানানো আনতে ভাবলাম তোমার সামনে এসে কিছু কথা বলি, তাই চলে এলাম কথা বলতে আজকে। কাঁচা নখ থেকে নখটা ভেঙে গেছে, তো লাগছে, কেটে দিই, লাগছে। তো একটা আমাকে দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই বলবো কি কে বলবো জানি না, দিদি হবে কি কেউ জানি না। পর আইডিতে তার একটা মেয়েরই নাম ছিল, প্রিয়াঙ্কা পাত্র না, প্রিয়াঙ্কা পাত্র ছিল তো, হ্যাঁ প্রিয়াঙ্কা পাত্র বলে একজন কমেন্ট করছে। যেহেতু আমি 1.5 বছর থেকে মানে 1.5 বছর থেকে ভিডিও বানাচ্ছি, কেউ সেরকম কমেন্ট করেনি, তো আমাকে রিপ্লাইও আমার দিতে হয়নি। হ্যাঁ, সে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আমার ভিডিওতে এসে। সব থেকে বেশি ভালো এই জন্য লাগলো যে আমাকে কমেন্ট করার জন্য সে আইডিটা খুলেছে। হ্যাঁ, সব থেকে এটাই একটু লাগলো, মানে আশ্চর্যজনক একটা লাগলো ব্যাপার, যে কেউ মানে কমেন্ট করার জন্য আইডিটা খুলেছে। কেন কি আমাকে যখন কমেন্ট করেছে তারই 1 মিনিট আগে সে আইডিটা খুলেছে নতুন। তো সে কমেন্ট করছে কি, দিদি তুমি সবসময় বাপের বাড়িতে যাও বা শ্বশুর বাড়িতে যাও না কেন? সে আমার ভিডিও দেখে কিনা এগুলো আমি তা জানি না, আমার মনে হয় দেখে না। কেন কি সে কখনোই কমেন্ট করে না, ওই আইডি থেকে কখনোই কমেন্ট আসে না। ফার্স্ট কমেন্ট এসে সে চ্যানেলটা খুলেছে, মানে ইউটিউবে আইডিটা খুলেছে, খুলে আমাকে কমেন্টটা করেছিল 1 মিনিটের অন্তর। আমার মেয়ে বলেছিল ভালো, আমার বর পাখির দিয়ে যাবে বলে তার বক্সটা ছেঁড়া করে ফুটো করে মানে বাগাচ্ছে আর কি, ওই কাজ দেখাচ্ছি। তো সে আমাকে কমেন্ট করছে তুমি বাপ বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে কেন যাও না? তো একটা কথাই বলবো, আমি যেইটা আমি দেখাই সেটা থেকে সে কমেন্টটা করলে আমি খুশি হতাম, কিন্তু সে তার বাইরে যে কমেন্ট করছে, আমি সবথেকে বড় কথা সে যে আমার রেগুলার ভিডিও দেখতে থাকে, সে বুঝতে পারতাম শ্বশুরবাড়ি যায় কি যায় না। ভালো কথা, হ্যাঁ আমি যাই না, শ্বশুরবাড়িতে যায় না, তার একটাই কারণ, বৌমা হিসেবে হয়তো আমি তাদের মন জয় করতে পারি না বা ভালো নয়, তার জন্য আমাদের সাথে সম্পর্কটা ভালো নেই। ঠিক আছে, বা আমারই দোষ। ঠিক আছে, আমি বলছি না যে আমি ভালো তারা খারাপ। ঠিক আছে, কে ভালো কে খারাপ আমি জানি না, সময় খারাপ গেলে সব কিছু খারাপ যায়। যেমন এখন আমাদের সময় খারাপ যাচ্ছে বলে সব কিছু দিক দিয়ে খারাপ যাচ্ছে, তো সেরকম আমার সময় খারাপ যাচ্ছে বলে যত আমার শখের জিনিস সবই চলে গেছে। ঠিক আছে, সামান্য এই যে নখটুকুন ছিল সেও একটা একটা করে আমার সাথ ছেড়ে দিয়েছে। আজকে একটা এইটাও ভেঙে গেছে, দেখো ফ্রেন্ডস, এই যে মুচকে গেছে, এটাকে ভাঙছি, আর একটা রয়েছে এটাকেও আমি কেটে বাদ দিয়ে দেবো। একটাকে আর রেখে তো কিছু লাভ নেই। সেরকম আজকাল মানুষ সম্পর্ক রাখতে চায় না ভালো। ঠিক আছে, একে অপরের দোষ দিয়ে কাটিয়ে দেয়, ওই জন্য আমি কারো দোষ দেবো না, দোষ আমারই। ঠিক আছে, এই দেখো ফ্রেন্ডস, নখটা কতটা বড় দেখতে পাচ্ছ, পুরো কাঁচা নখ থেকে ভেঙে গেছে, বেকার লাগছে না? এই দেখো এত বড় নখটা হয়েছিল আর এরকম হয়ে গেছে। সে যাই হোক, আর একটা সে কমেন্ট করছে, দুটো কমেন্ট করেছে, তাই আমি কমেন্টটা বলছি। শ্বশুরবাড়িতে আমি থাকি না, নাকি আমার বর বাইরে কাজ করে সোনার কাজ, তাই তার সূত্রেতে আমরা বাইরে থাকি, এটা একটা কারণ। এবারে বলতে পারো যে আমরা তো দেশে গেলে শ্বশুরবাড়িতে যেতে পারি, অবশ্যই যেতে পারি, আগে আমরা যেতাম, এখন আমরা ভালো যাই না। 1 বছর থেকে শ্বশুরবাড়িতে ভালো যাই না, তো 1 বছর 1.5 বছর হলো আমি ভিডিওটা বানাচ্ছি, মানে প্রায় 1.5 বছরের গায়ে, 1.5 বছর এখনও হয়নি, 1 বছর 2-3 মাস হবে ভিডিওটা বানাচ্ছি। আর শ্বশুরবাড়িতে 1 বছরের উপরে হলো যাই না। ঠিক আছে, যায় না কি জন্য যেন আমি সব কিছু কথা বলতেও চাই না, কেন কি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমি যেটা শেয়ার করছি তোমাদের সামনে দেখাচ্ছি, সেটা থেকে কমেন্ট তোমরা করবে, আমি তার উত্তর অবশ্যই দেবো। আমাকে ফার্স্ট কমেন্ট করছে, তাই আমি ভাবলাম কিছু বলি। শ্বশুরবাড়িতে কেন যায় না,
সবার তো আর শ্বশুরবাড়িতে থাকা হয় না, সবার তো আর ভাগ্যে নেই বা নসিবে নেই, সেরকম আমারও নেই, ঠিক আছে। তো আমার বর যেহেতু সোনার কাজ করে, তো সেই সূত্রেতে আমরা বাইরে থাকি। তো আমি এই যে আমি ভিডিও করছি, কেউ মজবুরি না থাকলে ভিডিও করতে আসে না, কেউ শখে করে, কিন্তু আমার মজবুরি, তাই আমি ভিডিও করতে এসেছি, যেটা সত্যি কথা। কেন কি যারা সোনার কাজ করে, যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, তোমার তো জানোই সোনার কাজের কেমন হাল, ঠিক আছে। ওই দেখে আমি ভিডিও করতে লেগেছিলাম। কেন কি আগে আমি চেনও গাঁথতাম, তোমরা আমার ভিডিওতে দেখেওছো, আমি দেখিয়েওছি। আমার বর তখন বলতো কি চেন গাঁথো, ওতে তুমি বেশি টাকা কামাবে, ঠিক আছে, অন্য কাজ করার থেকে বাড়িতে বসে কাজ করতে পারবে। তো আমার বড়িয়ে কিন্তু আমাকে চেন গাঁথা শিখিয়েছিল, কমন চেনারে গাঁথতাম, বিশা চেন কমন চেন, ওই দুটো গাঁথতে পারতাম আমি, ঠিক আছে। তো তারই খুদ যখন কাজ নেই, তাহলে আমাকে কী করে কাজ দিবে, তাই না? তো তার কারণে আমি কাজ করতে পারছি না। তো বাড়িতে বসে বসে আমি কী করে বড় হেল্প করতে, মানে বরের আমি হেল্প করতেও চাই একটু। হ্যাঁ, ভালো। এই দেখো ফ্রেন্ডস, আমার বর এসে বক্সটাকে ছেঁদা করছে, এই যে। কেন কি দুটো পাখিকে তো আর খাঁচায় নিয়ে জানা যাবে না, একটাকে ছোটোটাকে বক্সে নিবে আর এক বড়টাকে খাঁচায় নিবে, সেটাই বক্সটা বানাচ্ছিল। তো আমি তো আর কিছু করে পড়ালেখা সেরকম জানি না, আমি তো কিছু কাজ করে হেল্প করতে পারছি না, তাই ভাবলাম ভিডিও তো সবাই করছে, দেখা দেখি আমিও ভিডিও করতে লাগলাম। কিন্তু তুমি ওখানে কাগজ টুকরো দেখাচ্ছে, হ্যাঁ আমার ভিডিওতে দেখা যাচ্ছে কাগজের টুকরোগুলো। তো সেই কারণে আমার ইউটিউবে আসা, ভাবলাম যদি আমি ইউটিউবে কিছু করতে পারি, বড় একটু পাশে দাঁড়াতে পারবো, বা আমার মেয়েগুলোকে ভালো করে মানুষ করতে পারবো, যেহেতু আমি লেখাপড়া করতে পারিনি, যাতে আমার মেয়েরাও লেখাপড়া একটু ভালো করে করতে পারে, ঠিক আছে। তার কারণেই আমার ভিডিও করা, কিন্তু ভিডিওতে তো কিছু করতে পারছি না, কাজে বাজারও খুব খারাপ। আমি মানে মজবুরিতেই এসেছি ইউটিউবে, আমিও চাইনি ইউটিউব করতে, বা যারা ইউটিউব করছে তারা যে খারাপ সেটাও না, কেউ মজবুরিতেও করে, কেউ শখেও করে টাইম পাস করার জন্য। আমি অ্যাকচুয়ালি এসেছি কিন্তু মজবুরিটাই বেশি বলবো, ঠিক আছে। তার জন্যই আর কি বলবো করা। আর একটাতে আমাকে কমেন্ট করছে, আমি কমেন্টটা বলতাম না, ঠিক আছে। আমার 1 বছর আগেকার ভিডিওতে যে একটা কমেন্ট করছে, আমার ভাই ছিল, আমার মেয়েকে সেই বউ সাজিয়েছিল একটা ভিডিওতে, সেখানে যে কমেন্ট করছে কি মামা হচ্ছে কি এরকম, দাঁড়াও কি সুকুনি মামা এরকম একটা কমেন্ট তো ডিলিট করেছে, যে শ্বশুরবাড়ি যা কথাটা ওইটা কমেন্টটা ডিলিট করে দিয়েছে, বাকি ওই সুকুনি মামারটা রয়ে গিয়েছে। বলছে মামার থেকে ভাগ্নিকে বাঁচিয়ে রাখা, মামা তো নয় সুকুনি মামা, এরকম টাইপের একটা কমেন্ট করছে। মানে কমেন্টটা ঠিক আমরা বুঝে উঠতে পারছি নাকি, তো বাড়ি না বিশ্বাস করে আমি চাইলে স্ক্রিনে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এরকম করে কমেন্ট করছে। আজব এটাই লাগলো যে সে আইডি খুলে আমাকে কমেন্ট করছে, ওই 2টা কমেন্ট ওরকম। আমি শ্বশুরবাড়িতে থাকি, যাই না, বাপের বাড়িতে যাই। দিদিভাই কমেন্টটা করেছে, সে যেন আবার একবার কমেন্টটা করে আমাকে বুঝিয়ে দেয় যে কী বলতে চাই। হ্যাঁ, ওইটাই। আমি যদি আমার ভিডিও যদি ওই দিদিভাই যে কমেন্টটা করে, যদি সে দেখে থাকে, অবশ্যই যেন আমাকে কমেন্টটাতে জানায় যে ওটা আমি ওতে কমেন্ট করেওছি, যে আমি মানেটা বুঝতে পারছি না ভালো করে, যে কী বলতে যাচ্ছে। কী বলতে যাচ্ছে আমি বুঝতেও পারিনি, যে সুকুনি মামার দিকে ভাগ্নিকে বাঁচিয়ে রাখতে হবে, এরকম টাইপের কিছু একটা কমেন্টটা করেছে, আমি এটা মানে বুঝাতে পারছি না, ঠিক আছে। তো যদি সে আমার ভিডিওটা দেখে থাকে, যদি কমেন্ট করেছে, সে যেন আমাকে একটু কমেন্ট করে জানায়। আর যদি তার আরও কিছু জানার আগ্রহ থাকে, আমার বাড়ির অ্যাড্রেস আমি দিয়ে দেবো, সে চলে আসবে। বা আরও যদি কারো যদি মানুষের জানার ইচ্ছে থাকে আমার ব্যাপারে, হ্যাঁ, আমার লাইফ মানে কী হয়েছে না হয়েছে, তাহলে আমার ঘরে অ্যাড্রেস দিয়ে দেবো, ঘরে চলে আসবে। আমি অবশ্যই বলবো, সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে ঢাক পিটিয়ে বলতে পারবো না, বাড়িতে আসবে, আমি অবশ্যই আমার সব কথা বলবো, কী হয়েছে না হয়েছে, কেন থাকি না, কী হয়েছে, সব একটু যেটা আমি বলে দেবো। যেহেতু তারা এত আগ্রহ জানার, অবশ্যই বলে দেবো, চলে আসবে। জিজ্ঞাসা করেছে, আমাকে ভালো লেগেছিলো, কিন্তু সবথেকে কথা সে আমার ভিডিও না দেখেই কমেন্টটা কী করে করলো, আমি থাকি কি থাকিনি, যাই কি যায় না, ওই জন্য আমি বললাম। রেগুলার যে ভিডিও আমার দেখে কমেন্ট করে, সেখানে আমি বুঝতেই পারতাম। যদি কেউ না কমেন্ট করতো, আইডিটা খালি খুলেই কেন কমেন্টটা করলো, ওটাই একটা কথা। যদি সেই দিদিভাই জানার আগ্রহ থাকে, অবশ্যই আমার বাড়িতে এসে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করে এই ভিডিওতে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, এসো আমার বাড়িতে, আমি সব কিছু বলবো, ঠিক আছে। না থাকো, সে যাই হোক, একদিন থেকে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে গরিব মানুষের ঘরে থেকে সব কিছু জেনে, হ্যাঁ আমি সব কথা বলবো, কেন থাকিনি, কী জন্য থাকিনি, আমি খারাপ কে খারাপ, সবই বলবো। বাকি এইটুকুনি খালি বলতে পারি, মানুষের বাড়িতে অশান্তি প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে। তাহলে এই নয় যে আমি কেন থাকিনি কী জন্য, সেটা আমি তোমাদেরকে জানাবো। তোমরা জানতে চেয়েছো, আমি যেটা দেখাইনি তার বিষয়ে আমিও বলতে চাই না। তোমরা জানতে চেয়েছো তাই আমি বললাম। ভালোও লাগছে আমাকে কমেন্ট করে জানছেন ফার্স্ট কেউ, ঠিক আছে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই বলো, আমি জানাবো, তাতে আমার দ্বিধা নেই। এইটুকুনি আজকে বলবো বলে এলাম। অ্যাকচুয়ালি আমি এটা বলতে আসি না, আমি আজকে মৃত্যুদিকে নিয়ে যাবে বলে আমার বর, সেটাই আমি ভিডিও করবো বলেই এসেছিলাম। কিন্তু যখন কমেন্টগুলো করেছে, তাই ভাবলাম একটু তোমাদেরকে আমি রিপ্লাইটা দিই, নাহলে ভাববে আবার কিছু মানুষ আছে না, কমেন্ট যখন করে যদি না রিপ্লাই দাও না, তারা ভাববে মানে অন্যভাবে। আমি দেখেছি, চুপ থাকলে কিছু লাভ নেই, ওই জন্য বলা ভালো, না কাটতে না পারলেও ফোঁস করে ওঠাটা ভালো। সে জিজ্ঞাসা করছে, তাই আমি বললাম। আমি ওই কমেন্টটা বুঝতে পারিনি, যেটা ভাইয়ের নিয়ে বলছে, মানে মামার নিয়ে যেটা বলতে যাচ্ছে, ওই কমেন্টটা। আর শ্বশুরবাড়িতে যায় না, ওটা তো আমাকে খারাপ লাগেনি, জিজ্ঞাসা করেছে বলে। অবশ্যই সে আমাকে দেখছে, হয়তো বাপের বাড়িতে যাই, শ্বশুরবাড়িতে যাই, জিজ্ঞাসা করেছে। কিন্তু কী প্রবলেম, কেন যায় না যায় না, এটা তো আমি এতে বলতে পারবো না। অবশ্যই আমার বাড়িতে এসে আমি জানাবো, ঠিক আছে। তো আজকে আর বেশি বক করছি না, এইটুকুনি রাখছি ভিডিওটা।
অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কিন্তু যেটা আমি দেখাই ভিডিওর মধ্যে সেটা থেকে তোমার কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। কিন্তু মানে ভিডিওর বাইরে আমার পার্সোনাল লাইফে কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি এখানে বলতে আসবো না, ঠিক আছে? পার্সোনাল লাইফে আমি কী করছি, কেন নেই, কী ধারা, ওইগুলো আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি তার রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে? আর যতটা আমার ধারণা যে আমাকে কমেন্টটা করেছে সে কেউ জানাশোনার মধ্যেই হবে, ঠিক আছে? তাই সে এরকম কমেন্টটা করেছে, ওই আবার ডিলিট করে দিয়েছে। যদি এটা বাইরের কেউ কমেন্টটা করতো সে ডিলিট করতো না। ফার্স্ট অফ অল ফার্স্ট এটাই না, সে আমাদের হয়তো জানে আমাদেরকে, তাই জন্য সে কমেন্টটা ভিডিও না দেখে কমেন্টটা করেছে। তাই বাকি আমি যেগুলো ভিডিওতে দেখাই আমি তো সব দিনই বলি যে তোমরা কমেন্ট করে জানাও, তোমরা কেউ কমেন্ট করো না, আমাকে একটু খারাপ লাগে কেউ কমেন্ট করছে না। আমি আজকেও বলছি তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমার বিষয়ে জানবে আমি সব বলবো। বাকি আদার্স কারো বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। আমি আমার বিষয়ে, আমার বরের বিষয়ে, আমার 2 মেয়ের বিষয়ে জানতে চাইবে, আমি যেটা দেখাই ভিডিওতে ওর বিষয়ে তোমাদের কিছুই প্রশ্ন থাকতে পারে, আমি গলত করলে গলত বলতে পারো, ঠিক আছে? সব বলতে পারো, কিন্তু বাইরে আদার্স না, যেটা আমি দেখাই না ভিডিওর মধ্যে সেই নিয়ে আমি কথা বলতে চাই না, নাকি তুমি বলো? হ্যাঁ, যেটা আমি দেখাচ্ছি না সেই নিয়ে আমি কোথাও বলতে চাই না। যেগুলো আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই আমার ভুল ধরতে পারো, আমাকে বলতে পারো। যারা বড় তারা যদি আমার ভুল হয় সে আমাকে বলতে পারো, যারা ছোট জরুরি নয় যে যারা আমার থেকে ছোটো সে ভুল ধরতে পারে না, কেন কি ছোটরাও ভুল ধরতে পারে। তো সেই হিসাবে ওটাই বলার ছিল। ভিডিওটা আমি আজকেই পোস্ট করব, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানে তোমাদের মতামত। তোমাদের যদি কিছু জানার থাকে আমার ব্যাপারে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? বাকি আদার্স কিন্তু বাইরের থেকে প্রশ্ন করো না। তুমি কি বলো? বাইরের প্রশ্ন করলে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। লাস্ট যে নখুনটা সেটাও দেখো কেটে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, অরিজিনাল নখই ছিল, এবারে কেটে দিয়েছি। নখগুলো খালি দেখো ফ্রেন্ডস একবার, মানে যত বড় আমার নখ আছে তত বড়ই নখগুলো, তার থেকে বড় ছিল নখগুলো। তো কাল থেকে আমার মেয়েদের স্কুল খুলে যাচ্ছে, কাল থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, কেন কি আমার বাড়িতে সেরকম ভিডিও কিছু দেখানোর মতো ছিল না বলে আমি ভিডিও করছি না। বুঝতে তো পারছো, একটা রুমের মধ্যে থেকে কী আর দেখাবো, বাইরেও কোথাও যাচ্ছি না, তো তার কারণে ভিডিও করা হচ্ছে না। আর এখন পরিস্থিতি প্রচুরই খারাপ, কাজের বাজার একদমই কাজ নেই। হ্যাঁ, কী বলবো, যাই হোক। আমি এমনকি আরেকটা কথা ফ্রেন্ডস বলি, ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখবে না, তোমরা বুঝতে পারবে না কী বলছি না বলছি। এমনকি আমি যে আমার বাবা যে প্রতিবন্ধী, ঠিক আছে, একটা হাত একটা পা যে প্যারালাইজড, আগে কিন্তু বাবা চলতে পারতো, এখন চলতে পারে না। আমি কিন্তু বাবার নিয়েও কখনো কিছু বলি না, বাবাকে ভালো ভিডিওতে দেখাই না, দেশে গেলে অল্প অল্প আগে তো দেখাতামই না, এখন তবু গেলে বাবাকে দেখাই, কিন্তু আমি কিছু বলি না। চাইলে কিন্তু আমি বাবাকে দেখিয়ে অনেক কিছু করতে পারতাম, বলতে পারতাম, বলিনি। কেন কি সেটা আমার পার্সোনাল লাইফ, হ্যাঁ, আর এইটা আমার প্রফেশনাল লাইফ যেটাকে বলে, মানে আমি ভিডিও করছি আর কোনো সাকসেস পাইনি, পাবো কিনা তো আমি জানি না। তো তার জন্য সেখানে আমি আমার পার্সোনাল লাইফটাকে বেচতেও চাই না, ঠিক আছে? যেটা আমি করছি, আমরা কী করছি না করছি, কী খাচ্ছি, কোথা ঘুরছি, কী করছি সেটা তোমার সাথে শেয়ার করছি। বাকি আদার্স লোককে তো আমি নিয়ে আসতে পারি না, নাকি বলো তুমি? বাকি লোক কী করছে না করছে, আমার বাপের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, আমি যখন গেছি দেখিয়েছি কী করছে, তারপরে কি আমার বাবা কেন এরকম সেরকম, আমি কি এইসব দিয়ে কি কোনো করেছি? যখন ওইগুলো করিনি তাহলে ওইগুলো জানার দরকার, যেগুলো আমি দেখাইনি বলিনি, ঠিক আছে? যখন বাবার নিয়ে বলে ওটা কথা বলি, তো আমার বাবা কিন্তু একটা চলতে পারতো, ঠিক আছে? এখন যত বয়স হচ্ছে এখন চলতে পারছে না, ওই জন্য এখন যেহেতু বয়স হচ্ছে যখন চলতে, বাবার একবার শরীর খারাপ হয়েছিল খুব, তারপর থেকে বাবা এখন আর চলতে পারে না, তার জন্য তার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। বয়সের সাথে তার হাড়ের যে নার্স, মানে একটু কী বলে হাঁস ধরে গেছে, যাই হোক টান ধরে গেছে, তার কারণে বাবা এখন চলতে পারে না। তবু কিনা আমি বাবাকে কিন্তু দেখে তোমাদের কাছে কোনো স্বীকৃতিও পাওয়ার চেষ্টা করিনি। আমি ভিডিও করছি তার দুটো কারণ, এক আমার বড়েরও একটু হেল্প হবে, যাতে আমার মেয়েরা বাইরে পড়াশোনা করছে, সোনার কাজে বাজার একদম খারাপ, আর আমার বাবারও পাশে একটু দাঁড়াতে চাই, মানে আমরা তো মেয়ে হয়ে হলেও তো বাবাকেও তো দেখতে পারি সাহায্য করতে, তাই না? তো তার কারণ এই দুটো কারণ আমার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আমার আশা, কিন্তু এবারে সেইটার জন্য তাদের তোমাদের সাপোর্ট দরকার। তাও কিন্তু আমি কিন্তু দেশে গিয়ে বাবাকে দিয়ে কিছুই মানে করি না, ঠিক আছে? কিন্তু তবু আমার মনে জানে আমি কতটা বাবাকে আমি সাহায্য করতে চাই কি করতে চাই না। আরও একটা দিদিভাই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে তুমি তোমার মায়ের জন্য অনেক কিছু নিয়েছো, তোমার মাকে খুব ভালোবাসো না, দাদা তার মায়ের জন্য কিছু নেয়নি। সে দিদিভাই কমেন্ট করছিল, ভালো লেগেছে, কারণ আমি দেখিয়েছি আমার মায়ের জন্য আমি নিয়ে যাচ্ছি, আমার বাবা কী পছন্দ করছে, মা কী পছন্দ করছে, আমি মায়েদের বাড়িতেই যাই, তাই আমি মায়েদের জন্য নিয়ে গেছি, সেটাই আমি দেখিয়েছি। সে দিদিভাই কমেন্ট করেছে আমাকে ভালো লেগেছিল। এরকম নয়, কিন্তু আমরা বিগত 1 বছর আগে অবধি আমরা বাড়িতে গিয়েছি, ওটা তো আমি ওখানে বলতাম সবার জন্য তখনও নিয়ে গেছি, কিন্তু যখন থেকে আমি ভিডিও করছি, কিন্তু যখন থেকে আমি ভিডিও করছি তখন থেকে তো আমি বিছখানে একটা আমার সাথে গন্ডগোল হয়ে যাওয়ার কারণে আমি আর বাড়ি যাই না। আর যবে থেকে আমি ভিডিও করছি তবে থেকে আমার যাই না, তাই জন্য দেখানো হয় না কিছু। আর আগে যে গেছি নিয়ে সেটা তো আমি আর ক্যাপচার করে রাখি না, তাই না? কিন্তু এখন বাপের বাড়িতে যখন যাচ্ছি, যেমন এই যে আমরা এবারে গিয়েছিলাম, আমরা যেখানেই যাই আমাদের এইটুকু মনসত্ব আছে যে একটা দেশের বাড়িতে কাদের ঘরে যাই বা
আমার বাড়িতেই যাই, যেখানে যাই কিছু না কিছু দিয়ে যেতে হয়। ক্যামেরার বাইরে থেকে বলছো কেন, এদিকে এসে বলতে লোকটা মুখটাও দেখতে পেতো। আমি শ্বশুরঘর গেলেও যতটুকুনি নিয়ে যাই, আমি আমার বাড়ি যেমন গেলেও আমি ততটুকুনি যেমন নিয়ে আমরা যাই। আগের বার দেখিয়েছিলাম নিয়ে গেছিলাম, যেমন এইবার যে গিয়েছিলাম এবার আমরা কিছু নিতে পারিনি, ঠিক আছে। এবার আমরা খালি আর গিয়েছিলাম, কেন কি বাপের বাড়িতে আমরা যাই যখন যেমন তখন তেমন আমরা করি। বাড়িতেও যখন আমরা যেতাম তখনও কিন্তু আমরা নিয়ে যেতাম, কিন্তু যেহেতু যবে যে ভিডিও করছি আমার তো যাই না, তো তার কারণে তোমরা জানো না। জিজ্ঞাসা করছো অবশ্য ভালো ছিল, যেটা এখন দেখে সত্যি কথা বলতে কাজের বাজার অনেক বহুতই খারাপ। কাছে নিজের কাছে পয়সা করে নিয়ে আর কাকে কি দিব। কি আর বলবো ফ্রেন্ডস, এখন আমার যত যা শখের জিনিস ছিল সব চলে গেছে, কী গো। আমি কিন্তু আমার বর যখন আমাকে কিছু জিনিস দেয় সেটা আমি ভিডিও করে দিয়েছি, সবাই ভাবে ও এত বউকে দিচ্ছে এত দিচ্ছে, কিন্তু যখন নেয় তখন তো আমি দেখাইনি, কী গো। কিন্তু আমি কী করবো, ওরা কিছু করার নেই। আমি এবার দেশ থেকে আসার পরে সেটা তো আমার হবে কমসে কম। এবার আমি দেশ থেকে আসার পরে আমি আমার কানের মঙ্গলসূত্র সব দিয়ে দিচ্ছি, আরও ছিল পেন্ডিনারে সব দিয়েছিল, সেই সব দিয়ে দিচ্ছি। তার আগে আমি চেনারে সব দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু সেটা ভিডিও করে দেখানি লোককে, সিম্পেথি পাইনি যে দেখো আমার বড় আমাকে দিয়েছে কাঁদতে কাঁদতে। হ্যাঁ, মন খুব খারাপ হয়েছে, কষ্ট লেগেছিল, শখের জিনিসগুলো সব চলে গেছে। হাতের নোয়া, আমি দেখো হাতের নোয়া একটা করে থাকতাম, সেই নোয়া সবই কিন্তু আমি একে একে করে বেঁচে দিয়েছি। বেঁচে দিচ্ছি বলতে কি, সংসার চালাতে অসুবিধা হচ্ছে, পুরো কাজের বাজার একদমই খারাপ, যেহেতু কোথাও তো আর 3 মাস ধরে মানে কাজই করিনি, কি বলবো আপনাকে। যেহেতু মেয়েরা বাইরে পড়াশোনা করছে, তো পয়সা তো আর জমানা বেশি নেই যে সেখান থেকে জমানা খরচা করে খাবে। সোনা বলাটা সোনা বেচেই খায়, তাই বই থেকে জিনিস বানিয়ে দিলে সময় সেগুলোকেই ভেঙে খেতে হবে, ঠিক আছে। তো সবই চলে গেছে, শখের জিনিস। শখের একটা নখ ছিল, সেই নখটাকেও রাখতে পারলাম না, ভালো হয়েছে সবই চলে গেছে। নখগুলো সামান্য রাখতে পারলাম না, সব নখ একটা একটা করে ভেঙেছে। যাই হোক ফ্রেন্ডস, এটাই বলবো, বলতে বলতে কী বলে ফেলেছি আমি নিজেও জানি না, কেন কি কথা বলতে বলতে কোথা কোন দিকে চলে যায় বুঝতে পারা যায় না। তো আজকে ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেহেতু কাল থেকে মেয়েদের স্কুল খুলে যাচ্ছে, তো কাল থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু সাপোর্ট আমাকে করো, আমি তাহলে কিন্তু দুটো ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি। এক আমাদের ঘরটাকেও, আমি আমার মা বাবাকেও একটু দেখতে চাই, কেন কি আমার মাও এখনও অনেক কষ্ট করে কাজ করে। বাবা তো তোমরা জানো, বাবা তো কিছু করতে পারে না, বাবাদের একটু পাশে দাঁড়াতে চাই, কিন্তু পারছি না। ভিডিওটা দেখে আরও ভিডিও দেখবে, দেখে সাবস্ক্রাইব করবে, লোককে শেয়ার করবে, দরকার হলে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছেন। আর বেশি বেশি তো কিছু বলার নেই, বাকি তোমাদের হাতে সব কিছু। ঠিক আছে ফ্রেন্ডস, ওকে, বাই। বাই।